দেখো আমি খুব একটা বেশি বড় ব্লগ করি না, শুধুমাত্র শর্ট মিনি ব্লগই করি, বাট আজকে আমি করতে বাধ্য হই, কারণ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মহিন্দরের কালী পুজো দেখতে। হাওড়া বর্ধমান কট লাইনের আশেপাশে যে সমস্ত মানুষরা বসবাস করো তারা অবশ্যই জানো এই মায়ের মহিমা। তাই আমরা ট্রেন চেপে নেমে পড়ি জৌগ্রাম স্টেশনে, আর সেখান থেকে একটা অটো ধরে চলে আসছি এই শ্মশান। আরে হ্যাঁ, এটা একটা শ্মশান কালী পুজো। তারপর আমরা ভিড় ভাট্টা মেলা থেকে পেরিয়ে চলে আসি শ্মশানের কাছে, আর এখানে প্রসাদ নিয়ে দিয়ে দিই, সেখানে পুজো। আর তোমরাও দেখে নাও যে কত পুজো পড়েছে, ঠিক এত পুজো পড়েছে। আর এই সবের মধ্যে বিশেষ জিনিস হচ্ছে এইটা, মানে দেশি মদ। এবার এটা কেন বিশেষ জিনিস সেটাও তোমাদের বলবো এই ব্লগে। তারপর দেখো সেখানে পুজো দিয়ে আমরা আবার হাঁটতে থাকি যেখানে ঠাকুরটা তৈরি হচ্ছে, মানে মহিন্দরের কালীমা যেখানে তৈরি হচ্ছে সেখানে যাওয়া। আর যাওয়ার সময় এই সমস্ত লাইটিং গুলো আমরা দেখতে পাই, আর এইগুলো সবই চন্দননগরের বিখ্যাত লাইট। আর এইভাবেই নানা রং বেরঙের আর নতুন নতুন ডিজাইনের লাইটিং দেখতে দেখতে আমরা পৌঁছে যাই যেখানে ঠাকুর তৈরি হচ্ছে সেখানে ভিড় ছিল প্রচুর পরিমাণে। আর এই সমস্ত ভিড়গুলোকে ঠেলে আমরা একদম ভিড়ের সামনে চলে আসি, আর একদম সামনে থেকে দেখতে পাই যে ঠাকুরটা কিভাবে তৈরি হচ্ছে। আর তোমাদেরকে প্রথমেই বলেছিলাম এই ঠাকুর পুজোর বিশেষ আকর্ষণ হচ্ছে দেশি মদ। হ্যাঁ চলো এবার তোমাদেরকে বলি যে কি কারণ। দেখো এই ঠাকুরটা তৈরি করা হয় মাত্র কয়েক ঘন্টার মধ্যে, আর সূচিতেও আছে যে শুধুমাত্র 2 কোদাল মাটি, দেশি মদ আর হাঁসের ডিম দিয়ে তৈরি হয় এই মায়ের মূর্তি। আমি জানি তোমরা এটা শুনে অবাক হচ্ছে এবং ভাবছো এটা মিথ্যে কথা, কিন্তু এটা একদমই মিথ্যে কথা নয়, এটা 100% সত্যি কথা। আর একটা বিশেষ কথা, এই ঠাকুরকে বিসর্জন করা হয় না, বিসর্জনের যে পুকুর আছে সেই পুকুরের পাশে গিয়ে রেখে চলে আসা হয়, আর মা আপনিই চলে যায় বিসর্জন হওয়া। কি আজব তাই না? আর এখানের পুরোহিতদের সঙ্গে কথা বলে আমি এটা জানতে পারলাম যে এইখানে যে মায়ের বেদি আছে সেই বেদিতে কোনো সাধক আজ অব্দি সাধনা করতেই পারেনি। হ্যাঁ আবার আমরা ব্লগে ফিরে আসি। দেখো আমরা তো গেছিলাম ঠাকুর দেখতে, তারপর সেখান থেকে আবার আছে শ্মশানের দিকে, মানে মেলা দেখার জন্য। আর এই মেলার একটা বিশেষ নামও আছে হ্যারিকেন মেলা, তোমরা অনেক সবাই শুনে থাকবে। বিশাল গরম এখানে, বিশাল। দেখো লক্ষাধিক মানুষের ভিড়, তার জন্য এখানে গরম তো থাকবেই তাই না। আর এইভাবেই হাঁটতে হাঁটতে আমরা চলে আসি মেলার একদম ভেতরে। আর এখানের মেলাটা অনেক বড়, মানে অনেকই বড়। আর এই মেলায় হাঁটতে হাঁটতে আমাদেরও পেয়ে যায় খিদে, তাই আমরা চলে আসি একটা রেস্টুরেন্টে আর অর্ডার দিয়ে দিই আমাদের প্রিয় জিনিস, মানে মোগলাই। তারপর সেই মেলা থেকে বেরিয়ে আমরা আবার যাই শ্মশানের কাছে, আর গিয়ে দেখি যে এই রকম মানুষের ভিড় হয়েছে। আর প্রায় 12টার দিক করে যেখানে ঠাকুর তৈরি হয়েছিল সেখান থেকে মাকে নিয়ে আসা হয় শ্মশানের এই বেদি। আর এই দৃশ্যটা খুব সুন্দর। মা বেদিতে আসার পর তারপর আমরা চলে আসি সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগ এখানেই শেষ। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এটা করে দাও। আর হ্যাঁ তোমাদের তো প্রবেশ গেটটাই দেখানো হয়নি, এটাই হচ্ছে এখানকার প্রবেশ গেট। আর আমরা যাই বাড়ি, কিন্তু তুমি যাতে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও।